হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম পাউরুটি বা স্লাইস রুটি দিয়ে কিভাবে পিৎজা বানানো যায়। এটাতে পাবেন একদম অথেন্টিক পিৎজার স্বাদ। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড। আমি এখানে 3টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা পাউরুটিও আমার মতো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। তো আমি এটা পিস পিস করে কেটে নেব। আমি এগুলো কিউব আকারে কেটে নিচ্ছি। ভাববেন না যে এটা পাউরুটি বা স্লাইস এর রুটি দিয়ে তৈরি বলে এটা খেতে ভালো লাগবে না। এটা খেতে খুবই খুবই টেস্টি, একদম পিৎজার মতোই স্বাদ পাবেন, কোনো আলাদা কিছু বুঝতে পারবেন না। আর এটা যদি আপনি একটু ভালোভাবে বানাতে পারেন, অনেক ভালো স্বাদ পেতে পারেন। তো আমি প্রথমে 3টে রুটি নিয়েছি এবং রুটিগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি নিয়ে নেব একটা ফ্রাইং প্যান। তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তার উপরে আমি দিয়ে দেব বাটার দেব আমি 1 টিস্পুন। বাটারটা যখন গলে যাবে সেটার উপরেই আমি দিয়ে দেব পাউরুটিগুলো। আর এই রেসিপিটি করার সময় আপনাদের ওভেনের ফ্লেম একদমই হাইয়ে রাখবেন না, মিডিয়াম টু লোতে রাখবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো, আর পাউরুটিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে 2 মিনিটের জন্য পাউরুটিগুলো ভেজে নিচ্ছি। যখন দেখবেন পাউরুটিগুলো লাল লাল হয়ে এসছে, গায়ে একটু লালচে আকার আসবে, তখন ভাজাটা বন্ধ করবেন। আমি এইভাবে একবার করে নেড়ে দেবো এবং এক পিঠ হয়ে গেলে আরও একবার নেড়ে দেবো। এইভাবে আমি 2 মিনিট ভাজবো। 2 মিনিটের বেশি ভাজার দরকার নেই। পাউরুটিটা 2 মিনিট ভাজা হয়ে গেলে আমরা ফ্লেমটা অফ করে দেব, আর আমরা অপেক্ষা করব এগুলো ঠান্ডা হওয়ার জন্য। রেসিপিটার জন্য এটা ঠান্ডা হওয়া প্রয়োজন। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর নিয়ে নেব আলাদা একটা পাত্র, সেখানে নিয়ে নেব আমি ডিম। আমি এটার জন্য নিয়ে নেব 2টো ডিম। আপনাদের যতটা রুটি নেবেন সেই অনুযায়ী ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর চিলি ফ্লেক্স দেবো 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি ধনেপাতা 1 টিস্পুন। এখানে খুব অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টসে এটা হয়ে যাবে। সবগুলো আমি একসঙ্গে খুব ভালোভাবে ফাটিয়ে নেব এবং দিয়ে দেব আমি ঠান্ডা করা পাউরুটির উপরে। আমি যে পাউরুটিটা ভেজে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে কেটে, সেটার উপরে আমি এখন ডিমটা দিয়ে দেব। আমি কিন্তু এখন ওভেনটা অন করিনি, আমার ওভেন এখন অফ আছে। কারণ ওভেনটা অন করে দিলে ডিমটা ভাজা হয়ে যাবে এবং রেসিপিটা হবে না। তাই আমি ওভেনটা অফ করেই এটা করব। তো আমি ডিমটা এটার সঙ্গে দিয়ে খুব ভালোভাবে রুটিটার গায়ে ডিমটা মাখিয়ে নেব এবং গোল আকারে পিৎজার আকারে আমি শেপ দিয়ে নেব। এখন এর উপরে আমি দিয়ে দেব মশলা সব কিছু। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। আপনাদের যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনারা টমেটো কেচাপ বা টমেটো সস যাই ব্যবহার করেন দিয়ে দেবেন। এরপরে পেঁয়াজ, ক্যাপসিকাম যা যা ব্যবহার করবেন আপনারা এর উপরে একে একে দিয়ে দেবেন। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কিউব আকারে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখন দেব আমি ক্যাপসিকাম। আপনাদের কাছে যেই যেই কালারের ক্যাপসিকাম থাকবেন আপনারা সেই সেই কালারের ক্যাপসিকাম দিয়ে দেবেন। আমি এখানে 2 রকম কালার নিয়েছি, হলুদ এবং লাল কালার। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং এর উপরে দিয়ে দিয়েছি। এখন এটা আমি ওভেনটা অন করে দেব আর এটা চাপা দিয়ে দেব। এটা ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে কুক করব 6 থেকে 7 মিনিট। একদমই লো ফ্লেমে কুক করবেন, আর খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। আপনাদের যদি এটা পুড়ে যাওয়ার ভয় থাকে তাহলে তলায় একটা টিস্যুও দিয়ে দিতে পারেন। তো 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা খুলে এটার উপরে আমি স্প্রেড করে দেব চিজ। আমি এটাতে চিজ স্প্রেড করে দিয়েছি এবং এর উপরে কিছু চিলি ফ্লেক্স আমি স্প্রেড করে দেব। দিয়েই আমি এটা ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম অফ করে দেব। আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব এবং 5 মিনিট পরে আমি খুলছি। দেখা পাচ্ছেন এটা সার্ভ করার জন্য রেডি এবং খুবই খুবই টেস্টফুল হয়েছিল এটা। আর এই ছিল আমার আজকের রেসিপি।